প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1 এর প্রথম যেই টেক্সটটা আছে, যে প্রথম যেই টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেন্স অফ সেলফ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পুরো টেক্সটটি অর্থসহ বোঝার চেষ্টা করব এ টু জেড। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা এই ইউনিট 1 এর সেন্স অফ সেলফ এই টেক্সটটা নিয়ে আলোচনা করব তোমাদের। তো সেন্স অফ সেলফ অর্থ কি? নিজের ধারণা। সেন্স অফ সেলফ অর্থ হলো কি নিজের ধারণা। তো এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো? লার্নিং আউটকাম কি থাকবে? লার্নিং আউটকামস মানে শিক্ষার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল, এই অধ্যায় এই ইউনিটটি পড়ার পরে আমরা জানতে সক্ষম হব। কি জানতে সক্ষম হব? আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসাবে আমাদের অবস্থান বোঝা যাবে। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস, আমাদের দায় দায়িত্ব সম্পর্কে আমরা অবগত হতে পারবো। টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজের প্রতি এবং সংস্কৃতির প্রতি। এরপরে কি? ডিফাইন আওয়ার রিলেশনশিপ, ব্যাখ্যা করতে পারবো আমাদের সম্পর্ক উইথ হিউম্যান, মানুষের সাথে। অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানে প্রাকৃতিক যেই পৃথিবী আছে সেটাকে ব্যাপকভাবে আমরা কি করতে পারবো? ডিফাইন মানে ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে তোমরা চলে আসো পেজ 2-তে। পেজ 2-তে আমি প্রত্যেকটা প্যারাকে তোমাদের জন্য আলাদা আলাদা করে দিয়ে রেখেছি এবং সেটার বাংলাও দিয়ে রেখেছি যাতে তোমরা বুঝে বুঝে পড়তে পারো। এই লাল দাগ মানে লাল দাগের ভিতরে হলো প্রত্যেকটা প্যারা। তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। তো এখানে প্রথমেই আমরা চলে আসবো পেজ 2-তে। পেজ 2-তে তোমরা বইয়ে গেলে দেখতে পাবে ঠিক এভাবে আছে, লেসন 1 মিস্টার মতি বাই রশিদ আবির, মানে এই মিস্টার মতি এটার লেখক হলো রাহাত আবির। তো ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন সোসাইটি, অর্থনীতি এবং শিক্ষা হলো সমাজে মানুষকে বিভক্ত করার দুটি প্রধান উপাদান। মানে সেগ্রিগেট অর্থ হলো বিচ্ছিন্ন করা, পৃথক করা। হ্যাঁ, মিস্টার মতি ইজ আ স্টোরি, মিস্টার মতি হলো একটা গল্প যা বাই রিটেন বাংলাদেশি রাইটার রাহাত আবির, মানে মিস্টার মতি একটি গল্প যা বাংলাদেশি লেখক রাহাত আবির লিখেছেন। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি, মানে গল্পের দুটি অংশ পড়ো। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং বুঝার চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল, মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড হলো বোঝা। গল্পের দুটি অংশ পড়ুন। তারপর আমরা চলে আসলাম অলসো, আরও। থিঙ্ক অর্থ ভাবো। অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিম্যাল বার্ডস আর ইন্টার রিলেটেড মানে আন্তঃসম্পর্কিত। এছাড়াও মানুষ ও প্রাণী পাখির সম্পর্ক কিভাবে আন্তঃসম্পর্কিত তা চিন্তা করুন। এবার আমরা চলে যাব নেক্সট প্যারায়। নেক্সট প্যারাতে কি বলা হয়েছে দেখো একটু। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, আমিন যখন যুদ্ধ শুরু হয় তখন 17 বছর বয়সী। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, একদিন সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। সোনাবান অবাক হয়ে চিৎকার করে উঠল, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? তারপরে প্যারা, ইট ওন্ট টেক লং মা, ইট ওন্ট মানে উইল নট, ইট উইল নট টেক লং মা, হি অ্যাসার্ড হার, হ্যাঁ এতে বেশি সময় লাগবে না মা। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, সে তাকে আশ্বস্ত করে এটা বেশি সময় লাগবে না, প্রশিক্ষণের পর আমি তাড়াতাড়ি ফিরে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ,
সে রাতে সোনাবান ঘুমাতে পারে না। তারপরে আমরা চলে যাব আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কোভ, সূর্য ওঠার পর সে হাঁসের খাঁচা খোলে। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রিসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার অফ দেয়ার মর্নিং মিল, হাঁসের দল বাইরে ছুটে আসে, গা টান টান করে এবং সকালের খাবারের জন্য তার চারপাশে ডাকাডাকি করে। শি টেক্স লঙ্গার দেন ইউজাল, সে সাধারণের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড ফুট ইট ডাউন, সে পানির সাথে ধানের তুষ মিশিয়ে একটি মাটির বাটিতে দেয়। দে গবল ইট আপ in 5 minutes and head for the pond, ওরা 5 মিনিটের মধ্যেই তা খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায়। তারপরে যে প্যারাটা আছে কি হলো, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এতক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মোটিকে তুলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, নাস্তার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাপি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সোনাবানের ফুলে থাকা চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত হবে না। হি কাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সে পাশের দিকে তাকায় এবং নীরবে চাল খাওয়া মোরগটির দিকে দৃষ্টি রাখে। তারপর আমরা নেক্সট পারাতে চলে আসব। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবান আমিন বাজারে বিক্রি করার জন্য যা যা নেবে তা গুছিয়ে রাখে। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd, 2 ডজন ডিম, একটি পান সুপারির গোছা এবং একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল আওয়ে, বাজার প্রায় 1 মাইল দূরে। তারপর আমরা নেক্সট পারা চলে আসব। আমিন উইয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির উপরে ছোট হাতা ফুলেল শার্ট পরে। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, সে তার চুল আঁচড়ানোর সময় জাপসা আয়নায় তাকিয়ে বাঁশি বাজায়। প্লেসিং দ্য রেটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, হি হলার্স আই এম অফ মা, চলাফেরার আগে সে মাথায় বেতের জুড়ি তোলে এবং চিৎকার করে বলে, মা আমি চললাম। তারপরে হলো ফেজ 2 এর শেষ প্যারাটা যেটা সেটা আমরা পড়ব। সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাবান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে, তার লম্বা গলা এবং সোজা কাঁধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফেজ 2 অর্থসহ পড়ে শেষ করলাম। এবার আমরা দেখব ফেজ 3 অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব। ইন দ্যাট মোমেন্ট সোনাবান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, সেই মুহূর্তে
সোনাবান বুঝতে পারে এটি যুদ্ধ নয় বরং লড়াই যা আমিনকে আকৃষ্ট করে। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা বাইচের পাগল। দ্য সেম স্টাবন্স ফ্লোজ ইন হিজ ব্লাড। একই একগুঁয়েমি তার রক্তে প্রবাহিত। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একবার সে কিছু সিদ্ধান্ত নিলে তাকে থামানো যায় না। এবার আমরা ফেজ 3 পরের প্যারা দেখব। হার লিটল সান নাও আ ম্যান। তার ছোট ছেলে এখন একজন পুরুষ। ইভেন আফ টু হিজ 15th বার্থডে এ ডে ফাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস। তার 15তম জন্মদিন পর্যন্ত প্রায় প্রতিদিন প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হতো। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস। মাঝে মধ্যে 1-2 জন অন্য গ্রাম থেকেও চলে আসতো। দে ফিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করত, আমিন কি এখানে থাকে? তারপরে পরে আমরা চলে আসলাম সোনাবান উড সাই। সাই অর্থ দীর্ঘশ্বাস ফেলা। সোনাবান উড সাই। হোয়াট ডিড হি ডু? সোনাবান দীর্ঘশ্বাস ফেলত। সে আবার কি করছে? ইউর সান স্টোল মাই ডেড জুইস, emptied the Jewish pots hanging on the dead tree. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছে ঝোলানো হাঁড়ি একদম খালি করে দিয়েছে। সোনাবান উড সাই অ্যাগেইন। দেন হি আস্কড দ্য ভিজিটর টু পার্ডন হিম। সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলত। তারপর আগত ব্যক্তিকে তাকে ক্ষমা করতে বলতো। She hated saying that she had raised her son alone. সে ঘৃণা করত বলতে যে সে একাই ছেলেকে বড় করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitors. যদি সম্ভব হতো সে অর্ধ ডজন ডিম এনে অতিথিদেরকে দিত এবং বলতো, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। এগুলো আপনার বাচ্চাদের জন্য নিন। At night, সোনাবান climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. রাতে সোনাবান বিছানা থেকে উঠে হারিকেন বাতি ধরে এবং পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আমিনের ঘরে ঢুকে। She stands by his bed, looks at the sleeping son. সে তার ছেলের বিছানার পাশে দাঁড়ায় এবং ঘুমন্ত ছেলেকে দেখে। He snores like his father. সে তার বাবার মতো নাক ডাকে। He has her light skin and button nose. তার মায়ের মতো পশা গায়ের রং এবং ছোট নাক। She touches his cheek, his broad forehead. সে তার গালে এবং চওড়া কপালে স্পর্শ করে। She suppresses a desire to lie beside him. সে তার পাশে শুয়ে পড়ার ইচ্ছা দমন করে। সাপ্রেস অর্থ হলো কি দমন করা। লাইক দ্য ওল্ড ডেজ when she slept cradling her baby. সেই পুরনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ঘুমাতো। A warning comes from old চৌকিদার's young wife. পুরনো চৌকিদারের তরুণ স্ত্রী হুমকি দেয়। Was your rooster? She threatens. তোমার মোরগকে সামলাও, সে বলে। I don't want him in my house again. আমি আর তাকে আমার বাড়িতে দেখতে চাই না।
If someone touches my boy, Shonaban responds, they will see the consequences. আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে তবে ফল ভোগ করবে, সোনাবান জবাব দেয়। She grounds Moti for an entire day. সে মতিকে পুরো একদিন আটকে রাখে। It makes him sad. এতে সে দুঃখী হয়ে পড়ে। His forlorn captivity crucifies her. তার নিঃসঙ্গ বন্দিত্ব সোনাবানকে কষ্ট দেয়। She sets him loose the following morning. পরদিন সকালে সে মতিকে ছেড়ে দেয়। Some boys come and ask Shonaban to lend them Moti for cockfighting at a fair. কয়েকজন ছেলে এসে সোনাবানের কাছে মতিকে মোরগ লড়াইয়ের জন্য মেলায় দেওয়ার অনুরোধ করে। They are happy to pay. তারা খুশি হয়ে দাম দিতে চায়। Never, she tells them, he is my son. কখনো না, সে তাদের বলে, সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing. সোমবার সকাল মতির ডাকে ভোর হয় না। His cold body is resting on its right side. তার ঠান্ডা দেহটি ডান দিকে পড়ে আছে। Lying against the basket, eyes closed. ঝুড়ির পাশে পড়ে আছে, চোখ বন্ধ। His kingly head down. তার রাজকীয় মাথা নিচু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ 3 শেষ করলাম। এবার আমরা চলে আসলাম ফেজ 4-এ। তো ফেজ 4-এ যেটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। With Moti's basket in her lap, সোনাবান is motionless. মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাবান স্থির হয়ে বসে থাকে। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে আসে। She sighs, floats across the empty yard, steps into an empty veranda, crawls into an empty home, and sits on the edge of an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠানে পার হয়ে খালি বারান্দায় উঠে, খালি ঘরে প্রবেশ করে এবং খালি বিছানায় এক প্রান্তে বসে। Another morning breaks. Noon and afternoon come and go. The birds in the coops quack and crow. No one lets them out. আরেকটি সকাল আসে, দুপুর এবং বিকাল চলে যায়। খাঁচায় থাকা পাখিরা ডাকাডাকি করে, কেউ তাদের বের হতে দেয় না। For the first time, প্রথমবারের মতো, সোনাবান's door do not open. প্রথমবারের মতো সোনাবানের দরজা খোলে না। তো এবার আমরা দেখব কিছু কোয়েশ্চন দেওয়া আছে এখানে এ নাম্বারে। আনসার দ্য কোয়েশ্চন ইন ইংলিশ। আমরা এতক্ষণ যা পড়লাম সেটার উপরে এখানে 5টা কোয়েশ্চন দেওয়া আছে। আমরা কোয়েশ্চনগুলো একে একে অর্থসহ দেখার চেষ্টা করব। হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়? Answer: the rooster is called Mr. Moti because it holds a significant place in the family. The title Mr. suggests the family's affection and respect for the rooster, treating it almost like a family member. Is the writer trying to compare the sun with the rooster? What is the reason for doing so? লেখক কি ছেলের সঙ্গে মোরগটির তুলনা করার চেষ্টা করেছেন? কেন তা করা হয়েছে? Yes, the writer compares the sun with the rooster. লেখক ছেলেটাকে মোরগের সঙ্গে তুলনা করেছেন। This is because এটার কারণ the rooster symbolizes the sun, মানে মোরগটা হলো তার ছেলের প্রতীক। ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে। ইটস ডেথ অর অ্যাবসেন্স, এটার মৃত্যু অথবা অনুপস্থিতি। প্যারালালস দ্য লস অফ হিজ, তার ছেলের ক্ষতির সাথেই তুলনা করা হয়। হাইলাইটিং দ্য গ্রিপ অ্যান্ড এমটিনেস ইন সোনাবানস লাইফ। হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি?
হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি, গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প, গল্পে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? আনসার, দ্য স্টোরি ইজ আ বাংলাদেশি স্টোরি বিকজ ইট রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে দ্য রুরাল লাইফস্টাইল, গ্রামীণ মানে জীবন ধরন, অ্যান্ড দ্য কালচারাল এলিমেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের সাংস্কৃতিক যে উপাদান আছে সেগুলোর প্রতীক হয়, প্রতিফলন করে। দ্য ওয়ার রেফার্ড টু ইন দ্য স্টোরি ইজ, এই গল্পের মধ্যে যে যুদ্ধের কথা বলা হয়েছে, ইজ দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ 1971, বাংলাদেশ 1971 সালের গল্পের রেফারেন্স তুলে ধরা হয়েছে এই গল্পের মধ্যে। হুইচ প্রোপাউন্ডলি, যেটা গভীরভাবে অ্যাফেক্টেড দ্য লিভ, যেটা গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল জীবনকে, অফ কমন পিপল, সাধারণ মানুষদের। তারপরে 4 নাম্বার, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো মোরগের লড়াই কি? ইয়েস, কক ফাইটিং ইজ আ ট্রেডিশনাল, কক ফাইটিং হলো একটা কি ঐতিহ্যগত অ্যান্ড ওপেন কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কিত স্পোর্ট হোয়ার টু রোস্টার, যেখানে দুইটি মোরগকে যুদ্ধের জন্য দেওয়া হয়, ইউজুয়ালি ফর এন্টারটেইনমেন্ট অর গেমলিং পারপাসেস। ইট ইজ ক্রুয়েল অ্যান্ড ইজ ব্যান্ড, এটা নিষ্ঠুর এবং এটাকে নিষিদ্ধ করা হয় অনেক স্থানে। 5 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ, মা ছেলের সম্পর্কে তোমার কি মতামত? আনসার, দ্য মাদার সান রিলেশনশিপ ইন দ্য স্টোরি ইজ ডিপলি ইমোশনাল, গভীরভাবে আবেগিক অ্যান্ড সিগনিফিক্যান্ট এবং তাৎপর্যপূর্ণ মা ছেলের সম্পর্ক। দ্য মাদার্স গ্রিপ, মায়ের দুঃখ অ্যান্ড অ্যাকশন এবং ক্রিয়া, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করে, হার ইমেন্স লাভ, তার অপুরন্ত ভালোবাসা, অ্যান্ড এবং অ্যাটাচমেন্ট টু হার সান, এবং এটা তার ছেলের সাথে সম্পৃক্ত। দ্য অ্যাবসেন্স অফ দ্য সান, ছেলের অনুপস্থিতি, লিভস আ ভয়েড ইন হার লাইফ, শোয়িং হাউ সেন্ট্রাল হি ওয়াজ টু হার এক্সিস্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো ভিডিওটি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটি অনেক লম্বা হয়েছে, একটু মনোযোগ সহকারে সবাই দেখবে, তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।